হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপার্স গ্রুপ WBCS। তো টপার্স গ্রুপ WBCS এর পক্ষ থেকে তোমাদের সকলকে থিওরি ক্লাসের যে সিরিজটা প্রোভাইড করা হচ্ছে সেটা তো তোমরা জানোই সবাই। তো সেই সিরিজের সাথে সাথে আরও কিছু জিনিস প্রোভাইড করা হচ্ছে, লাইক মক মানে MCQ সিরিজ, যেখানে যেগুলো পড়ানো হবে সেগুলোরই MCQ, যে চ্যাপ্টারগুলো পড়ানো হবে সেগুলোরই MCQ এখানে সলভ করানো হবে, ঠিক আছে। তো আমি অরুন্ধতী মিত্র তোমাদের ইকোনমিক্স পড়াবো। আমি তোমাদের ইকোনমিক্সের থিওরি ক্লাসও প্রোভাইড করে দিয়েছি। তো আজকে সেই থিওরি ক্লাস যেটা আমি প্রোভাইড করেছিলাম, স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমি, ওকে, স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমি, এইটার উপরেই আজ আমি তোমাদের MCQ সলভ করাবো। তো আমি এটার উপর থিওরি ক্লাস, এটার কনসেপ্ট, এভরিথিং আমি বলে দিয়েছি। তো তোমরা যদি সেটা না দেখো তাহলে আগে সেই ভিডিওটা দেখো, তারপর গিয়ে এই ভিডিওটা দেখো। আশা করছি তোমরা উপকৃত হবে। আর তো স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমির থিওরিটা আগে দেখে নিয়ে তারপর MCQ ক্লাসটা স্টার্ট করো। তো আমাদের ফার্স্ট কোশ্চেন আছে, কোশ্চেনটা আমি বলছি, তোমাদের 2 মিনিট টাইম দেব, 2 মিনিট না, হয়তো 30 সেকেন্ড কি 10 সেকেন্ড টাইম দেওয়া হবে, তারপরে তোমরা আনসারটা করবে। তো ফার্স্ট কোশ্চেন আছে, দ্য টার্ম মিক্সড ইকোনমি ডিনোটেড, মিক্সড ইকোনমিক টার্মটা কি ডিনোট করে? অপশন 1 আছে এক্সিস্টেন্স অফ বোথ রুরাল অ্যান্ড আরবান সেক্টরস, অপশন 2 এক্সিস্টেন্স অফ বোথ প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টরস, option 3 existence of both heavy and small industries, আর option 4 এ আছে existence of both animal husbandry and fishing। তো তোমরা বলো এর মধ্যে থেকে কোনটা আনসার হবে। তোমাদের টাইম দিচ্ছি, কিছুক্ষণ টাইম নাও, নিয়ে বলো 10 সেকেন্ড মতো এটার আনসার কি হবে বলো, তারপর আমি আনসার বলছি। তো এইখানে আনসারটা হবে যেটা, সেটা হচ্ছে এক্সিস্টেন্স অফ বোথ প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টর, এক্সিস্টেন্স অফ বোথ প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টর। অপশন 2, আমরা মিক্সড ইকোনমি, আমি যখন থিওরি ক্লাস পড়িয়েছিলাম তখন ইকোনমিকে বলেছিলাম তিনটে ভাগে ভাগ করা যায়, একটা ক্যাপিটালিস্টিক, একটা সোশ্যালিস্টিক, একটা মিক্সড। ওকে, তিনটে ভাগ বলেছিলাম, ক্যাপিটালিস্টিক, সোশ্যালিস্টিক আর মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি বলতে সেই ইকোনমিটাকে বোঝানো হয় যেখানে বোথ এক্সিস্টেন্স অফ ক্যাপিটালিস্টিক অ্যান্ড সোশ্যালিস্টিক, মানে প্রাইভেট থাকবে সেক্টর আবার পাবলিক সেক্টরও থাকবে যার মধ্যে। তো এখান থেকে তাহলে মিক্সড ইকোনমি বলতে প্রাইভেট আর পাবলিক সেক্টর, এইটাই আনসার হয়ে গেল। ওকে, অপশন 2। তো আমরা নেক্সট কোশ্চেনটা দেখছি, ফাদার অফ ইকোনমিক্স কাকে বলে? ফাদার অফ ইকোনমিক্স কাকে বলে? অপশন 1 এ আছে অ্যালফ্রেড মার্শাল, অপশন 2 তে আছে অমর্ত্য সেন, অপশন 3 তে আছে অ্যাডাম স্মিথ, অপশন 4 এ আছে ভিনসেন্ট স্মিথ। তো এটার আনসার কি হবে? তো এখানে আনসার হবে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে ফাদার অফ ইকোনমিক্স বলা হয়, এটাও আমি থিওরি ক্লাসে পড়িয়েছি। এই সমস্ত ইনফরমেশনগুলো আমি থিওরি ক্লাসে প্রোভাইড করেছি। তোমাদের বারবার বলছি, যারা এখনো পর্যন্ত থিওরি ক্লাস দেখোনি তারা আগে গিয়ে থিওরি ক্লাসটা দেখে নাও, তারপর MCQ গুলো সলভ করো।
তো ফাদার অফ ইকোনমিক্স বলা হয় অ্যাডাম স্মিথকে। স্যার অ্যাডাম স্মিথ এনার লেখা একটা বই হচ্ছে ওয়েলথ অফ নেশন, ওয়েলথ অফ নেশন, যেটা ফাদার অফ ইকোনমিক্স অ্যাডাম স্মিথ ওনার লেখা এই বইটা হচ্ছে ওয়েলথ অফ নেশন। ওকে, নেক্সট আমরা দেখব ইন্ডিয়ান ইকোনমি ইজ, ইন্ডিয়ান ইকোনমি কি ধরনের ইকোনমি? ক্যাপিটালিস্টিক ইকোনমি, সোশ্যালিস্টিক স্টেট ইকোনমি, যেটাকে অ্যাকচুয়ালি সোশ্যালিস্টিক ইকোনমিও বলা হয়, স্টেট ইকোনমি, মিক্সড ইকোনমি না ক্লোজড ইকোনমি? তো ইন্ডিয়ান ইকোনমি এই চারটে অপশনের মধ্যে কি ধরনের? তো ইন্ডিয়ান ইকোনমি হলো মিক্সড ইকোনমি। কিছুক্ষণ আগেই আমি ফার্স্ট কোশ্চেনে বললাম মিক্সড ইকোনমির বৈশিষ্ট্যগুলো হলো প্রাইভেট সাথে সাথে পাবলিক, বোথ সেক্টরের এক্সিস্টেন্স থাকবে মিক্সড ইকোনমিতে। তো আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে এই দুটো সেক্টরেরই এক্সিস্টেন্স দেখতে পাওয়া যায়, দ্যাটস ওয়াই ইন্ডিয়ান ইকোনমি হচ্ছে একটা মিক্সড ইকোনমি। ওকে, আর এখান থেকে বলে দিই ক্যাপিটালিস্টিক ইকোনমি কোন জিনিস? ক্যাপিটালিস্টিক যেখানে সিঙ্গেল ওনারশিপে বিশ্বাস করে, সিঙ্গেল ওনারশিপ, আর স্টেট ইকোনমি হচ্ছে কালেকটিভ ওনারশিপে বিশ্বাস করে, আর ক্লোজড ইকোনমি যেখানে এক্সপোর্টও থাকবে না ইম্পোর্টও থাকবে না, বদ্ধ ইকোনমি যেটাকে বলা হয়ে থাকে। এর থিওরি ক্লাসগুলো জানতে গেলে, এগুলোর কনসেপ্ট আরও ভালো করে ক্লিয়ার করতে গেলে আগে থিওরি ক্লাস দেখো। তারপর কোশ্চেন নাম্বার 4, দ্য লার্জেস্ট সোর্স অফ ইন্ডিয়ান জিডিপি। ইন্ডিয়ান জিডিপির লার্জেস্ট সোর্স কোনটা? অপশন 1 আছে এগ্রিকালচার, অপশন 2 ফরেন ট্রেড, অপশন 3 ম্যানুফ্যাকচারিং সেক্টর, অপশন 4 হচ্ছে সার্ভিস সেক্টর। এই চারটের মধ্যে কোনটা আনসার হবে ইন্ডিয়ান মানে জিডিপির একটা লার্জেস্ট সোর্স কোনটা এই চারটের মধ্যে? তো এই চারটের মধ্যে থেকে লার্জেস্ট সোর্স অফ ইন্ডিয়ান জিডিপি ইজ সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর থেকে ইন্ডিয়ান জিডিপির ম্যাক্সিমাম অ্যামাউন্টটা আর্ন করা হয়। এই সার্ভিস সেক্টরটাকে আবার বলা হয় টার্সিয়ারি সেক্টর। এই টার্সিয়ারি সেক্টরের মধ্যে সার্ভিস, এভরি কাইন্ড অফ সার্ভিস, সেটা এই টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে। এগ্রিকালচারটা প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে, এগ্রিকালচারটা প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। তো এইখানে আনসার হবে সার্ভিস সেক্টর, যেটা ইন্ডিয়ার জিডিপির ম্যাক্সিমাম পার্টটা এই সার্ভিস সেক্টর থেকে, মানে ইন্ডিয়ান জিডিপির যে লার্জেস্ট সোর্স সেটা হচ্ছে সার্ভিস সেক্টর থেকেই আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ক্যাপিটালিস্টিক ইকোনমি মিনস। ক্যাপিটালিস্টিক ইকোনমি বলতে কি বোঝানো হয়? কিছুক্ষণ আগেই আমি বললাম ক্যাপিটালিস্টিক ইকোনমি বলতে কি বোঝানো হয়। অপশন 1 কালেকটিভ ওনারশিপ, অপশন 2 সিঙ্গেল ওনারশিপ, অপশন 3 বোথ 1 and 2, আর অপশন 4 লোকাল ওনারশিপ। কোনটা হবে এটার আনসার? তো এটার আনসার হবে সিঙ্গেল ওনারশিপ। সিঙ্গেল ওনারশিপ, সিঙ্গেল ওনারশিপ বলতে আমার সমাজে যেটুকু সম্পদ আছে সেইটার ওপর একটা মুষ্টিমেয় বা অল্প সংখ্যক বা সিঙ্গেল মানুষের আধিপত্য, সেটাকেই সিঙ্গেল ওনারশিপ বলে, লাইক প্রাইভেট। ওকে, লাইক প্রাইভেট সেক্টর।
এটাই হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমির ধারণা, সিঙ্গেল ওনারশিপ। তো নেক্সট কোশ্চেন, টাইপ অফ ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি কি ধরনের? অপশন 1 অ্যাগ্রারিয়ান ইকোনমি, অপশন 2 মিক্সড ইকোনমি, অপশন 3 ডেভেলপিং ইকোনমি, অপশন 4 অল দ্য অ্যাবভ। কোনটা হবে আনসার? এর আনসার হবে অল দ্য অ্যাবভ। আমি যখন চ্যাপ্টার পড়িয়েছিলাম, কনসেপচুয়াল বা থিওরিক বেসিস চ্যাপ্টারটা পড়িয়েছিলাম, তখন আমি বলেছিলাম এই তিনটেই হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ইকোনমি। মেইন ক্যারেক্টারিস্টিক্স এই তিনটেই হবে। একটা হচ্ছে আমাদের ভারত, আমাদের ইন্ডিয়া হচ্ছে এগ্রিকালচার বেস ইকোনমি। মিক্সড ইকোনমি, আমাদের ভারতে বহুত পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর মানে এক্সিস্টেন্স আছে। প্লাস ডেভেলপিং ইকোনমি, এই ডেভেলপিং বেসিসে আমি তিনটে পয়েন্টের কথা বলেছিলাম, একটা ডেভেলপড, একটা ডেভেলপিং, আর একটা হচ্ছে আন্ডার ডেভেলপড। তো এই সব কিছু আরও ভালো করে এক্সপ্লেন করে পড়ানো আছে থিওরি ক্লাসে, তো আগে ওই ক্লাসটা দেখো। Question number 7. Microeconomics deals with which of the following? Which of the following? এই নিচের কোন জিনিসটা নিয়ে মাইক্রোইকোনমি ডিল করে? Option 1 inflation, option 2 GDP, option 3 individuals demand, option 4 unemployment. आंसर करो। তো এর আনসারটা হবে ইন্ডিভিজুয়ালস ডিমান্ড। ইন্ডিভিজুয়ালস ডিমান্ড। মাইক্রো ইকোনমি, মাইক্রো এই কথাটার মধ্যেই একটা ছোট ক্ষুদ্র একটা ব্যাপার আসছে। তো ইনফ্লেশন তো একটা মানুষ বা ইন্ডিভিজুয়ালকে নিয়ে হতে পারে না। জিডিপিটা সেটা একটা গোটা দেশের ব্যাপার, একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারির ব্যাপার। আনএমপ্লয়মেন্টটাও সেম, আনএমপ্লয়মেন্টটাও সেম, ওটা তো একটা মানুষ নিয়ে হতে পারে না। ইন্ডিভিজুয়ালস ডিম্যান্ড এই ব্যাপারটাকে নিয়ে ডিল করে আমাদের মাইক্রো ইকোনমি। মাইক্রো ইকোনমি আর ম্যাক্রো ইকোনমি এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, আর এই দুটো কি কি জিনিস নিয়ে ডিল করে, এই সব কিছুই থিওরি ক্লাসে বলা আছে। তারপর 8 নম্বর, which of the following is the indicator of economic development? এটা আমি যখন থিওরি ক্লাস পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে এই টাইপেরও কোশ্চেন আসে। Which of the following is the indicator of economic development? Option 1 হচ্ছে production increase, option 2 tax rate increase, option 3 GST increase, option 4 per capita income. এদের মধ্যে নিচের অপশনগুলোর মধ্যে কোনগুলি ইকোনমিক ডেভেলপমেন্টের ইন্ডিকেটর? তো এখানে আনসার হবে পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয়। প্রোডাকশন ইনক্রিজ মানে তো ইকোনমিক গ্রোথ হয়ে গেল। প্রোডাকশন ইনক্রিজ হলো মানে আমার ইকোনমিক গ্রোথ হলো। আমার যদি প্রোডাকশন ইনক্রিজ হয়ে আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং না বাড়ে তাহলে তো আমার আলটিমেটলি কোনো লাভই হলো না। আর ট্যাক্স রেট ইনক্রিজের মাধ্যমে তো লাইফস্টাইলের বা গুণগত মান যেটা কোয়ালিটি ওটার তো চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ ইকোনমিক ডেভেলপমেন্ট ডিল করে কোয়ালিটি নিয়ে, নট কোয়ান্টিটি। আর জিএসটি ইনক্রিজের সাথে এটার কোনো সম্পর্ক নেই। সুতরাং দ্য রাইট অ্যান্সার ইজ পার ক্যাপিটা ইনকাম। তারপরের কোশ্চেন নাম্বার 9, দ্য কনসেপ্ট অফ এইচডিআই। এইচডিআই মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স।
was introduced by? The concept of HDI was introduced by option 1 UNO, option 2 IMF, option 3 WHO and option 4 UNDP. এগুলোর মধ্যে কোনটা? তো রাইট আনসার হচ্ছে UNDP। কনসেপ্ট অফ HDI, HDI বলতে বোঝানো হয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটাই বোঝানো হয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটা এর কনসেপ্টটা ওয়াজ ইন্ট্রোডিউসড বাই UNDP। UNDP মানে হলো ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। UNDP কথার ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আর বাকিগুলো তো হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আর WHO হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওকে, তো এটার আনসার হলো UNDP। UNDP ফার্স্ট HDI এর কনসেপ্টটা রিলিজ করেছিল। ওকে, নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য পায়োনিয়ার অফ ইকোনমিক ন্যাশনালিজম? ইকোনমিক ন্যাশনালিজমের পায়োনিয়ার কে? BC পাল, গোখলে, RC দত্ত না MM মালব্য? এই চারটে অপশনের মধ্যে থেকে কোন ব্যক্তিত্বকে বলা হয়ে থাকে বা কোন ব্যক্তিত্ব ইজ দ্য পায়োনিয়ার অফ ইকোনমিক ন্যাশনালিজম? তো এদের মধ্যে থেকে আনসার হচ্ছে RC দত্ত। RC দত্ত, এনাকে বলা হয়ে থাকে পায়োনিয়ার অফ ইকোনমিক ন্যাশনালিজম। RC দত্ত, এটা ইনফরমেশন, এটা জেনে রাখো। নেক্সট কোশ্চেন, সার্ভিস সেক্টর অফ ইন্ডিয়া জেনারেটস মোর দ্যান, মানে আমাদের ইন্ডিয়ার সার্ভিস সেক্টরটা জেনারেট করে, মোর দ্যান জেনারেটস মানে কিছু আর্নিং বা ইনকাম যেটা জেনারেট করবে সেটা মোর দ্যান 33% GDP, 24% GDP, 40% GDP না 50% GDP? তো এখানে আনসারটা কি হবে? আনসার করো। তো এখানের আনসারটা হবে আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে, ইন্ডিয়ান জিডিপিতে মোর দ্যান 50% সার্ভিস সেক্টর থেকে আসে। তো আনসার হবে মোর দ্যান 50%। ওকে, আমি বলেছিলাম এটা যে আমাদের ইন্ডিয়ান সেক্টরসকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি, আর একটা টার্সিয়ারি। তো এই টার্সিয়ারি বা এটাকে আবার বলা হয়, সার্ভিস সেক্টরও। তো এই সার্ভিস সেক্টরটা আমাদের ইন্ডিয়ান জিডিপিতে মোর দ্যান, ইন্ডিয়ান টোটাল যে জিডিপি তার মোর দ্যান 50% আসে সার্ভিস সেক্টর থেকে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন, ক্লোজড ইকোনমি মিনস, ক্লোজড ইকোনমি বলতে কি বোঝায়? নো ডিমান্ড নো সাপ্লাই, নো এক্সপোর্ট নো ইম্পোর্ট, নো ডিমান্ড নো সাপ্লাই অপশন 1, অপশন 2 নো এক্সপোর্ট অনলি ইম্পোর্ট, অপশন 3 নো এক্সপোর্ট নো ইম্পোর্ট, আর অপশন 4 হচ্ছে নো ইম্পোর্ট অনলি এক্সপোর্ট।
এইগুলোর মধ্যে কোনটা ক্লোজড ইকোনমি মানে? তো এটার আনসার হবে অপশন 3, নো এক্সপোর্ট নো ইম্পোর্ট। ক্লোজড ইকোনমি বলতে বদ্ধ ইকোনমিকে বোঝানো হয়ে থাকে, যেখানে এক্সপোর্টকেও পারমিশন দেওয়া হয় না, ইম্পোর্টও পারমিশন দেয় না, এক্সপোর্টও করবে না, ইম্পোর্টও করবে না। এই ক্লোজ ইকোনমির অপোজিট একটা ব্যাপার হচ্ছে ওপেন ইকোনমি। ক্লোজ ইকোনমির একটা অপোজিট ব্যাপার, যেখানে এক্সপোর্টও থাকবে, ইম্পোর্টও থাকবে। নেক্সট কোশ্চেন, কম্পোনেন্টস অফ HDI। কিছুক্ষণ আগেই বললাম HDI বলতে বোঝানো হয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কম্পোনেন্টগুলো কোনগুলো? অপশন 1 স্ট্যান্ডার্ড অফ লিভিং, অপশন 2 লাইফ এক্সপেক্টেন্সি, এটা হবে না, লাইফ এক্সপেক্টেন্সি, অপশন 3 নলেজ, অপশন 4 অল দ্য অ্যাবভ। কোনটা হবে এটার আনসার? তো এটার আনসার হবে অল দ্য অ্যাবভ। আমি যখন চ্যাপ্টারে পড়িয়েছিলাম HDI এর 3টে কম্পোনেন্ট থাকে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্টের একটা ইন্ডিকেটর। এই HDI হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্টের একটা ইন্ডিকেটর। সেই HDI-টা 3টে প্যারামিটারের বেসিসে, 3টে কম্পোনেন্টের বেসিসে স্থির করা হয়, একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং, একটা লাইফ এক্সপেক্টেন্সি আর একটা নলেজ। তো অল দ্য অ্যাবভ এইটাই হবে আনসার। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং কামস আন্ডার দ্য টার্সিয়ারি সেক্টর। টার্সিয়ারি সেক্টরের মধ্যে কোনটা পড়ে? এটার আনসারে অপশন আছে কটেজ ইন্ডাস্ট্রি, মাইনিং, এগ্রিকালচার আর ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। এই 4টে আছে অপশন। তো এই 4টের মধ্যে কোনটা হবে আনসার, সেটা তোমরা আনসার করো। তো এইগুলোর মধ্যে থেকে যেটা আনসার হবে সেটা হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। সেক্টর 3 ধরনের বলেছিলাম, একটা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। প্রাইমারি সেক্টরের মধ্যে কি কি পড়ে? এগ্রিকালচার, ফিশিং, ওকে। আর সেকেন্ডারি সেক্টরের মধ্যে কি কি পড়ে? আর টার্সিয়ারি সেক্টরের মধ্যে কি কি পড়ে? সেগুলো আমি সবই বলেছিলাম আমাদের ইয়েতে, মানে আমার যখন থিওরি ক্লাস করেছিলাম তখনই বলেছিলাম। ওকে, নেক্সট 15, more than 50% of the working population in India depends on। কিসের উপর ডিপেন্ড করে? প্রাইমারি সেক্টর, পাবলিক সেক্টর, সেকেন্ডারি সেক্টর না সার্ভিস সেক্টর? এই 4টে সেক্টরের মধ্যে কোন সেক্টরের উপর ডিপেন্ড করে more than 50% of working population? আনসার হচ্ছে প্রাইমারি সেক্টর। আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে মোর দ্যান 50% ওয়ার্কিং পপুলেশনের প্রাইমারি সেক্টরের সাথে যুক্ত। আমি থিওরি ক্লাসে এটাই বলেছিলাম যে প্রাইমারি সেক্টরে প্রচুর মানুষ এনগেজ থাকে, কিন্তু অ্যাকচুয়াল জিডিপিটা আর্ন হয় সার্ভিস সেক্টর থেকে। ওকে, তো তোমরা যারা কোশ্চেন আনসার করতে পারলে তো খুবই ভালো, আর না পারলে তোমরা যারা কনসেপ্ট ক্লিয়ার হয়নি তারা গিয়ে একটুখানি আগের ভিডিও আপলোড হয়ে গেছে এই চ্যানেলে, থিওরি ক্লাসের যে ভিডিও, স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমি ক্লাস 1,
তো তোমরা ওইটা দেখে নাও, আশা করি এই সমস্ত কোশ্চেনের আনসার তোমরা করতে পারবে। তো আজকের মতো এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এমসিকিউ নিয়ে। ওকে।